হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ অ্যান্ড মোডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমি তামান্না বলছি চট্টগ্রাম থেকে। আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার সহ বেশ ভালোই আছি। আমার ভিডিওটিতে যারা ক্লিক করেছেন সকলের কাছে একটা অনুরোধ, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটির সাথেই থাকবেন, কারণ আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আপনাদের মতো আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে। তাই প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিবেন। আমার এরকম লাইফস্টাইল ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, আমার ভিডিওগুলো যদি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনারা আপনাদের সময় সুযোগ মতন ভিডিওটি দেখে নিতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে যে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নেব। আমার ডাইনিং এর স্পেসটা আসলে খুবই ছোট, যার কারণে আমরা ডাইনিং টেবিলটা ফ্রিভাবে ব্যবহার করতে পারি না। যে ডাইনিং এ দুজনের বেশি বসে আর কি ডাইনিং টেবিলে বসে খাবার খাওয়া যায় না, কারণ জায়গা স্বল্পতার কারণে এই যে চেয়ারগুলো একদম অলের সাথে মিশিয়ে রেখেছি আর টেবিলটাকে একটা কর্নার করে রেখেছি। এই যে কাজ করছি আর ক্যামেরার সামনে কিছুক্ষণ পর পর ছোট্ট একটা মাথা দেখা যাচ্ছে। ও মাথাটা ওরকম সবসময় সাথে সাথে থাকে, যখন যেই কাজে যাই আর কি, তখন সে তার সাথে মাথাটা নিয়ে চলে যায় সেখানেই। তার জন্য কিছুক্ষণ পর পরে ছোট্ট মাথাটা দেখা যায়। আজকে দুপুরে সেরকম রান্না বান্নার ঝামেলা নাই, তাই রিল্যাক্সে কাজগুলো করে নিচ্ছিলাম ঘর পরিষ্কারের। আজকে দুপুরে আগের দিনের কিছু তরকারি থেকে গিয়েছিল, ওগুলোই খেয়ে নেব দুপুরে। একেবারে রাতে রান্না করব, দুপুরে আর রান্না করব না তাই। আর এখন এই যে সন্ধ্যার পরে ছেলের সাথে বসে বসে একটু পেয়ারা খাচ্ছিলাম। এভাবে লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে আমার তো বেশ ভালো লাগে। কার কার এরকম লবণ মরিচ দিয়ে পেয়ারা খেতে ভালো লাগে জানাতে পারেন। আর এই যে বলেছিলাম যে দুপুরে রান্না করিনি, আর এখন রাতে রান্না করব। রাতের জন্য আজকে যে খিচুড়ি রান্না করব আর ইলিশ মাছ ভাজি করব। খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খেতে কম বেশি সবারই অনেক পছন্দ, কিন্তু ইলিশ মাছের এতটাই দাম যেটা আমাদের আর কি নাগালের বাইরে চলে যায়, যার কারণে ওই শখটা সবসময় পূরণ করা হয় না। শখটা শখই থেকে যায়। আমাদের মতো এরকম হাজারো ফ্যামিলি আছে যারা এখন ইলিশ মাছ ছুঁতে গেলেও তাদের কাছে ভয় লাগে। ইলিশ মাছ একটা আতঙ্কের জায়গা হয়ে দাঁড়িয়েছে। তো এত পরিমাণ দাম ইলিশ মাছের শুনলেও অনেকে বাজার থেকে চলে আসে না কিনে। শখটা ওই শখের জায়গায় থেকে যায়। বড় মাছ তো যেন দূরের কথা, ছোট মাছ কিনতে গেলেও অনেক সময় দেখা যায় সাধ্যের বাইরে, আর কেনা হয় না। বর্তমানে আমাদের দেশের এমন পরিস্থিতি, প্রতিটা দ্রব্যমূল্যের এতটা বেশি দাম, যা একদম মানুষের নাজেহাল অবস্থা হয়ে যায়। কবে যে আল্লাহ এই পরিস্থিতি থেকে স্বাভাবিক করবেন, কবে যে এইসব কষ্ট থেকে মানুষকে মুক্তি দেবেন, একমাত্র আল্লাহই ভালো জানেন। তবে অপেক্ষায় আছি কবে যে আবার সুদিন আসবে, সমস্ত কিছু আবার আগের মতো স্বাভাবিক হবে। কোনোদিনও হবে কি না তাও জানা নাই। দোয়া করি যাতে খুব তাড়াতাড়ি আবার সব কিছু স্বাভাবিক হয়ে যায়। সব কিছু গুছিয়ে এদিকে এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আজকে খিচুড়িটা বাসমতি চাল দিয়ে করছি। এক প্যাকেটের কিছু দিয়ে অনেকদিন আগে রান্না করে খেয়েছিলাম, আর কিছু পরিমাণ ছিল, ওগুলো দিয়েই আর কি আজকে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম। আর এখন এই যে এদিকে মাছটাকেও ভেজে নিচ্ছি। ওপাশে চুলায় খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এক পাশে যে মাছটাকে ভেজে নিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে এরকম গরম গরম ইলিশ মাছ ভাজা আসলে খেতে খুবই ভালো লাগে। সাথে যদি থাকে একটু পোড়ামরিচ, তাহলে তো যেন কোনো কথাই নেই, একেবারে জমে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিয়েছি। এখন কিছু পরিমাণ শুকনো মরিচ আর কিছু ভাজা পেঁয়াজ দিয়ে একটু সাজিয়ে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এরকম মাছের সাথে শুকনো মরিচ ডালা বা পেঁয়াজ ভাজা খেতে ভালো লাগে।
খিচুড়ি রান্নাটা ওইদিকে হয়ে গেছে। কথা বলতে বলতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এ পর্যন্ত আমার ভিডিওর সাথে কেউ আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সময় পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।